হ্যালো টেকনিক্যাল সার্ভিস হাউস, আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদেরকে আজকে দেখাবো একটি এমআই ফোনের প্রবলেম। এই ফোনের প্রবলেম হলো এই ফোনের ফার্স্ট লুকে এসে আটকে থাকে এবং কি আবার পুনরায় ফার্স্ট লুকও দেখায়। তো এই প্রবলেম যদি আপনারা কোনো সেট পেয়ে থাকেন তাহলে আপনারা বুঝে নিতে হবে যে এই ফোনের সিপিইউতে প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে সিপিইউতে কাজ করা লাগবে। আমি আপনাদেরকে দেখাবো যে সিপিইউতে কীভাবে কাজ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কাজ অলরেডি শুরু করে দিয়েছি। আপনারা ফার্স্ট অফ অল যে কাজটি করবেন, সিপিইউর চারিপাশে যে ব্ল্যাক পেস্টগুলো আছে ওই পেস্টটা আপনারা কেটে নেবেন সার্জিক্যাল ব্লেড দ্বারা এবং কি হট গান দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেস্ট কেটে নিচ্ছি। আমি আমার সার্জিক্যাল ব্লেড দ্বারা পেস্ট কেটে নিচ্ছি। আমি যেভাবে কাটতেছি আপনারা সেভাবে কাটবেন। কাটার ক্ষেত্রে আপনারা একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনার বোর্ডের কোনো লেয়ার না কাটে। লেয়ার কাটলে কিন্তু আপনারা আপনার ফোনটি রানিং করতে পারবেন না। আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট কেটে পরিষ্কার করে নিয়েছি এবং কি সিপিইউর পাশে যে একটা ইএমএমসি থাকে ওইটার উপরে একটি প্লেট এবং কি একটি কয়েন আমি রেখে দিয়েছি। এটি রাখার কারণ হলো যখন আমি হিট দেব ওই ইএমএমসির উপর যেন হিটটি না যায়। যদি হিটটা যায় তাহলে কিন্তু ওই ইএমএমসিতে প্রবলেম হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সিপিইউর উপরে পেস্ট লাগিয়ে নিয়েছি এবং হট গান দিয়ে হিট দিচ্ছি। যখন আপনারা হিট দিবেন খুবই হুঁশিয়ারি হিট দিবেন, শুধু আপনার সিপিইউর উপরে হিট দিবেন, আদার্স কোনো পার্টে যেন হিট না লাগে। তো আমার কিন্তু হিট দেওয়া হয়ে গেছে। আমার যে হাতে টুইজারটি আছে ওই টুইজারের মাধ্যমে আমি একটু ধাক্কা দেব উপরের দিকে। তো ধাক্কা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউটি কিন্তু বোর্ড থেকে উঠে এসেছে। তো এখন আমি এই বোর্ডটি ভালোভাবে ক্লিন করে নেব। তো আমি একটু পেস্ট লাগিয়ে নিলাম। পেস্ট লাগিয়ে যে বলগুলো আছে সেই বলগুলো আমি তুলে নিব এখন। বোর্ডে কাজ করার ক্ষেত্রে আপনারা আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হলো বোর্ডের কোনো পিন যেন না ওঠে। সিপিইউতে কাজ করার সময় আপনারা অবশ্যই আস্তে ধীরে কাজটি করবেন এবং কি সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বোর্ডের চারপাশেই বলগুলো উঠিয়ে নিচ্ছি এবং কি বোর্ডের যেই ব্ল্যাক পেস্টটা আছে ওইটাও কিন্তু আমি এখন উঠিয়ে নেব। তো ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যখন আমরা একটি সিপিইউতে কাজ করি তখন সাধারণত একটি সিপিইউতে কাজ করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। প্রথমে আমরা সিপিইউটি উঠাই, তারপর বোর্ডটি পরিষ্কার করি, তারপর সিপিইউর বলগুলো পরিষ্কার করি, তারপর সিপিইউ রিবুলিং করি, দেন পুনরায় আবার সিপিইউটি আমরা লাগাই। এ টু জেড সিপিইউতে কাজ করতে কিন্তু অনেক সময় যায়। তো সেক্ষেত্রে আমার ভিডিওটি কিন্তু আমি ফাস্ট করে রেখেছি আপনাদেরকে সহজেই দেখার জন্য। তো আপনারা কোনোভাবেই ভিডিওটি টেনে দেখবেন না। এই ভিডিওটি অবশ্যই একটি ইম্পর্টেন্ট ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বোর্ডের যে ব্ল্যাক পেস্টগুলো আছে ওইটা উঠিয়ে নিয়েছি। তো এখন আমি ডিসিল্ডার উইক দিয়ে বোর্ডটি ভালোভাবে পরিষ্কার করে নিব। প্রতিটা পিনই যেন খুব সুন্দর দেখায় এবং কোনো বল না থাকে, ভালোভাবে পরিষ্কার করবেন এবং কি আপনারা সময় নিয়ে কাজটি করবেন। যখন আপনারা ডিসিল্ডার উইক দিয়ে বোর্ডটি পরিষ্কার করবেন, শুধু একদিক দিয়ে করবেন না, বোর্ডটি চতুর্দিক ঘুরিয়ে তারপর আপনারা ডিসিল্ডার উইক দিয়ে বোর্ডটি পরিষ্কার করবেন। আর বোর্ডের প্রতিটা বলই আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন যে প্রতিটা বলই পরিষ্কার থাকে, কারণ প্রতিটা বলই কিন্তু এক একটা বল খুবই ইম্পর্টেন্ট। তাই আপনারা ভিডিওটি ভালোভাবে দেখেন। আপনারা যখন বোর্ডটি পরিষ্কার করবেন তখন যদি কোনো কারণে বোর্ড থেকে পিন উঠে আসে তাহলে কিন্তু আপনার ফোনটি ওপেন হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও সার্জিক্যাল ব্লেড দ্বারা বোর্ডটি ভালোভাবে পরিষ্কার করতেছি, প্রতিটা বলই ভালোভাবে পরিষ্কার করতেছি। তো আপনারা দেখতেছেন আমি যেভাবে কাজটি করতেছি আপনারাও ঠিক একইভাবে কাজটি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনারা কাজটিতে সাকসেস হবেন ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বোর্ডটি ভালোভাবে পরিষ্কার করতেছি। আর বোর্ডটি পরিষ্কার করার সময় আপনারা আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের পাশে কিন্তু ছোট ছোট কয়েকটা ক্যাপাসিটার এবং কি
রেজিস্টার দেখতেছেন, ওই রেজিস্টারগুলো যেন না ওঠে, সেক্ষেত্রে আপনাদেরকে নজর রাখতে হবে। তো আমার কিন্তু প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখন আবার ডিসোল্ডার উইক দিয়ে পরিষ্কার করব। আপনারা দেখতেছেন। আমি আবারও বলতেছি, আমি যেভাবে কাজটি করতেছি আপনারাও ঠিক একইভাবে কাজটি করার চেষ্টা করবেন, স্টেপ বাই স্টেপ। আমি এখন থিনারের মাধ্যমে বোর্ডটি ভালোভাবে ক্লিন করে নেব। আমি আমার বোর্ডটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও দেখেন, আপনাদেরকে যদি আমি জুম দিয়ে দেখাই, আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন প্রতিটা বলই কি সুন্দরভাবে পরিষ্কার করেছি। আপনারাও ঠিক একইভাবে প্রতিটা পিন পরিষ্কার করে নেবেন। তো আমার বোর্ডটি পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি এখন সিপিইউটি পরিষ্কার করব। আপনারা দেখেছেন আমি কিভাবে বোর্ডটি পরিষ্কার করেছি। এখন ঠিক একইভাবে আমি সিপিইউটি পরিষ্কার করব। প্রতিটা বল প্রথমে উঠিয়ে নেব। তারপর যে ব্ল্যাক পেস্টটা আছে ওই পেস্টটা উঠিয়ে নেব। ব্ল্যাক পেস্টটা উঠানোর সময় একটু হালকা পেস্ট ব্যবহার করব সিপিইউর উপরে। তারপর বলগুলো উঠাবো এবং ব্ল্যাক পেস্টটা উঠাবো। আমি আবারও বলতেছি, সিপিইউর প্রতিটা পিনই কিন্তু ইম্পর্টেন্ট। প্রতিটা পিনই আপনারা দেখবেন পরিষ্কার করার সময় যেন কোনো পিন না ওঠে। সিপিইউ ক্লিন করার সময় আপনারা খুবই সাবধানের সহিত কাজটি করবেন এবং হুঁশিয়ারে কাজটি করবেন। সিপিইউতে কাজ করার সময় খুবই সাবধানের সহিত কাজ করবেন। আমি বারবার করে বলতেছি, আপনারা অবশ্যই সাবধানের সহিত কাজটি করবেন। যদি কোনো ভুল হয় সিপিইউ কাজ করার ক্ষেত্রে, তাহলে কিন্তু ফোনটি ডেথ হয়ে যাবে। তো আপনারা দেখতেছেন আমার সিপিইউতে কাজ করা হয়ে গেছে। তো এখন সিপিইউ আমি রিবুলিং করব রিবুলিং প্লেট দ্বারা। প্রথমে আপনারা প্লেটটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তারপর সিপিইউর উপরে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারা দেখতেছেন আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এবং কি সিপিইউর উপর পেস্ট লাগিয়ে নিচ্ছি। পেস্ট লাগানোর পরে স্টিল প্লেটের উপরে একটি কাচের গ্লাস ফেলবেন। গ্লাস ফেলার কারণ হলো, যখন আপনারা রিবোলিং করবেন, যদি আপনারা রিবোলিং স্টিল প্লেটের উপরে গ্লাস ফেলেন তাহলে কিন্তু আপনার রিবোলিং করা এক চান্সে হয়ে যাবে। কোনো বলের সাথে কোনো বল সংযোগ হবে না বা কানেক্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিপিইউ বল করা হয়ে গেছে। এখন সিপিইউটি আমি ভালোভাবে পরিষ্কার করে নিব এবং চেক দিয়ে নিব প্রতিটা পিনে বল হয়েছে কিনা, কোনটাতে যেন মিসিং না যায়। তারপর আমি একটু পেস্ট দিয়ে নিব, পেস্ট দিয়ে একটু হিট দিয়ে নিব। আমি আবারও বলতেছি, সিপিইউ যখন আপনারা রিবোলিং করে নেবেন তখন আপনারা ভালোভাবে দেখবেন যে প্রতিটা পিনই বল হয়েছে কিনা, ভালোভাবে চেক দিয়ে নেবেন। তো আমার প্রতিটা বলই কিন্তু হয়েছে। তো এখন আমি বোর্ডে চলে যাব। বোর্ডেও কিন্তু ঠিক একইভাবে পেস্ট ব্যবহার করব। মাদারবোর্ডে এবং কি সিপিইউতে পেস্ট ব্যবহার করা কিন্তু খুবই জরুরি। তো এখন আমি সিপিইউটি বোর্ডের উপর ফেলব। সিপিইউটি যেভাবে উঠিয়েছেন ঠিক একইভাবে ফেলবেন সুন্দর করে। সিপিইউটি ফেলার ক্ষেত্রে আপনারা একটি জিনিস দেখবেন, সিপিইউর পাশে গোল্ডেন চিহ্ন থাকবে। আপনারা দেখতেছেন বাম পাশে এবং কি নিচের পাশে দুটি গোল্ডেন চিহ্ন আছে। এই চিহ্ন দ্বারা আপনারা সিপিইউটি ভালোভাবে বসিয়ে নেবেন। তারপর ভালোভাবে চারপাশ ঘুরিয়ে হিট দিয়ে নেবেন। যখন সিপিইউতে হিট দিবেন তখন টুইজারের সাহায্যে আপনারা সিপিইউটি একটু ধাক্কা দিবেন। দেখবেন ধাক্কা দেওয়ার পরে আবার জায়গায় চলে এসেছে, তখনই বুঝতে পারবেন আপনার সিপিইউটি লাগানো হয়ে গেছে। আমার কিন্তু সিপিইউতে কাজ করা শেষ। তো এখন আমি ফোনটি চেক দেব, দেখবো আমার কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা। তো আশা করি ইনশাল্লাহ কাজ হবে। ভিডিও দেখে যদি আপনারা কাজটি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন কোথায় বুঝতে পারেন।
আলহামদুলিল্লাহ ফোনটি রানিং হয়েছে। ধন্যবাদ, পাশে থাকুন।